সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। জমি জমা সংক্রান্ত বিভিন্ন গ্রুপে বা আমাকে মানুষ এই প্রশ্নগুলো প্রায়ই করে থাকেন, তাই এই তিনটি প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব। সেটি হচ্ছে, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে নামজারি করা যাবে কিনা, এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পাওয়ার থেকে দান বা হেবা করা যাবে কিনা, মানে পাওয়ার গ্রহীতা অন্য কাউকে দান বা হেবা করতে পারবেন কিনা। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাওয়ার দলিলের দাতা বা গ্রহীতা মারা গেলে ওই দলিলটি বলবৎ থাকবে কিনা বা দলিলটি বাতিল হবে কিনা। এই সংক্রান্ত 3টি প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব। প্রথম কথা হচ্ছে, পাওয়ার অফ অ্যাটর্নির গ্রহীতা তার নিজ নামে নামজারি করতে পারবেন কিনা। এই প্রশ্নটি দেওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় বলি। পাওয়ার অফ অ্যাটর্নির গ্রহীতা কিন্তু সম্পত্তির মালিক না। সম্পত্তির মালিক কিন্তু যিনি পাওয়ার দিয়েছেন তিনি কেবল পাওয়ার গ্রহীতাকে তার প্রতিনিধি নিযুক্ত করলেন এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে। এখন আমি সম্পত্তির মালিক, আমি আপনাকে পাওয়ার দিয়ে আমার প্রতিনিধি নিযুক্ত করলাম। এখন সম্পত্তির মালিক তো আপনাকে বানিয়ে দিইনি আমি, তাহলে আপনি কেন আপনার নামে নামজারি করবেন? অর্থাৎ আপনি আপনার নামে নামজারি করতে পারবেন না। অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের গ্রহীতা তার নিজ নামে নামজারি করতে পারবেন না। এবার আসি 2 নম্বর প্রশ্ন, যে পাওয়ার গ্রহীতা পাওয়ার মূলে হেবা বা দান করতে পারবেন কিনা। না, পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা 2015-তে স্পষ্ট বলা হয়েছে, পাওয়ার গ্রহীতা পাওয়ার মূলে হেবা, দান, দত্তক, ওসিয়ত ইত্যাদি দলিল করতে পারবেন না। তবে পাওয়ার গ্রহীতা চাইলে তার স্ত্রী সন্তানের নামে সাবকবলা দলিল দিতে আইনগত কোনো বাধা নেই। অর্থাৎ যিনি পাওয়ার নিয়েছেন তিনি ইচ্ছা করলে তার স্ত্রীর নামে সাবকবলা দলিল দিয়ে দিতে পারবেন। তবে হেবার ঘোষণা বা দানের ঘোষণা বা দানপত্র দলিল বা ওসিয়ত ইত্যাদি করা যাবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পাওয়ার দাতা বা গ্রহীতা মারা গেলে দলিলটি টিকবে কিনা বা নাকি দলিলটি বাতিল হয়ে যাবে। সেটি হচ্ছে, পাওয়ার অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি 2 ধরনের। একটা হচ্ছে পণমূল্য সহ, আরেকটি হচ্ছে পণমূল্য ছাড়া। পণমূল্য সহ যেই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা, সেটা হচ্ছে ডেভেলপারদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ডেভেলপার পণের বিনিময়ে একটা জমির পাওয়ার নেয়, সে সেটা ডেভেলপ করবে, অন্যান্য কাস্টমারদের কাছে সে সেটা বিক্রি করবে, সে লোন নিবে ইত্যাদি কাজের জন্য। অর্থাৎ ভূমি বা প্লট ডেভেলপ করার জন্য যে পাওয়ারটা নিয়ে থাকে সেটা হচ্ছে পণমূল্য সহ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এই পণমূল্য সহ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের দাতা বা গ্রহীতা মারা যাওয়ার সাথে এটার বলবৎ হওয়ার কোনো সম্পৃক্ততা নাই। অর্থাৎ দাতা মারা গেলেও এটা বলবৎ থাকবে, গ্রহীতা মারা গেলেও বলবৎ থাকবে। দাতা একজন হোক বা একাধিক হোক, গ্রহীতা একজন হোক বা একাধিক হোক, এদের যে কেউ মারা যাক না কেন, এই দলিল বা সবাই মারা গেলেও, মানে গ্রহীতাদের সবাই মারা গেলেও বা দাতাদের সবাই মারা গেলেও এই দলিল বাতিল হবে না। অর্থাৎ যাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, যে ডেভেলপার, তিনি তার অংশের কাজটা শেষ না করা পর্যন্ত এই দলিলটা বিদ্যমান থাকবে। এখন প্রশ্ন আসে যে, যদি কোনো একটা ব্যক্তি পণ্যের বিনিময়ে পাওয়ার নেয়, ভূমি উন্নয়নের জন্য বা অন্য কোনো মানুষের কাছ থেকে পাওয়ার নিয়ে সে এখানে বাসতলা বিক্রি করে পরে প্লট আকারে বিক্রি করবে, এখানে যদি একটা ব্যক্তি নেয় তাহলে সেই ব্যক্তিটা মারা গেলে কি দলিলটা বাতিল হয়ে যাবে? না, এখানে ব্যক্তিকে কিন্তু ব্যক্তি হিসেবে কাউন্ট করা হচ্ছে না, তিনিও ওই ডেভেলপার কোম্পানি হিসেবে ট্রিটেড হবেন। তার মানে তার দলিলও বাতিল হবে না। অর্থাৎ পণমূল্য সহ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নিলে সেই দলিলের দাতা গ্রহীতা যেই মারা যাক না কেন সেটা বাতিল হবে না। এবার আসি পণ ছাড়া অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। সাধারণভাবে আমাদের সমাজে একজন আরেকজনকে জমি ক্রয় বিক্রয়ের জন্য যে ক্ষমতাটা দিয়ে থাকে সেটা হচ্ছে পণমূল্য ব্যতীত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। এই দলিলের ক্ষেত্রেও দাতা মারা গেলে, দাতা একজন হোক বা একাধিক হোক, এদের একজন মারা গেলে বা একাধিক মারা গেলে, দাতা মারা গেলে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের কোনো অবসান ঘটবে না। আর গ্রহীতার ক্ষেত্রে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের গ্রহীতা যদি একজন হয়, এটা পণমূল্য ছাড়া, আমাদের সমাজে সাধারণভাবে যেটা প্রচলিত, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের গ্রহীতা একজন হলে ওই গ্রহীতা মারা যাওয়ার সাথে সাথে দলিলটা বাতিল হয়ে যাবে। আর যদি একাধিক গ্রহীতা হয়, এদের একজন বা একাধিক মারা গেলেও ওই দলিলটা অবসান ঘটবে না। অবশিষ্ট যে গ্রহীতারা জীবিত থাকবেন তাদের ক্ষেত্রে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা বলবৎ থাকবে। তাই যারা টাকা দিয়ে জমি ক্রয় করে পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছেন, তারা আশা করি আপনারা জেনে বুঝে নেবেন আপনার জন্য কী ঝুঁকি আছে না আছে ইত্যাদি জেনে বুঝে নেবেন, তাহলে আর ভবিষ্যতে মানে ঠকার সম্ভাবনা থাকবে না। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, সবাই শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।